গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 9:10। আমি উঠেছি ওই কটার দিকে, 8:30 9:30 দিকে। আর ওদিকে হচ্ছে আমার সবজি, বাঁধাকপি সবজি হচ্ছে, রুটি হয়ে গেছে, ওকে চা করে দিলাম। এই যে, তো খালি গায়ে আছে, ও খালি গায়ে আসতে চায় না। তো কালকে রাতে একটা ফ্রেশ ঘুম দিয়েছি, মানে প্রচণ্ড শরীর ক্লান্ত ছিল, শুয়েছে আর ঘুমিয়ে গেছি। আর কি সুন্দর রোদ আসছে দেখো, মানে গরমকালে রোদটা আসে কিন্তু শীতকালে রোদটা দেখা যায় না, যেহেতু হালকা গরম পড়ে গেছে যেন রোদ আসতে শুরু করে দিয়েছে। সকালবেলা দোকানে একবার যেতে হবে, কিন্তু এখন আমার টাইম হবে না, কারণ আমার প্রচুর কাজ পড়ে আছে। ঘরটা গোছাতে হবে, চেয়ারগুলো আজকে নিয়ে যাবে, তো চেয়ারটা জামা কাপড় আছে কিছু চেয়ারে ভাঁজ করা আর কি, ওগুলো নামাবো। কালকে তোমাদেরকে বললাম কিছু জামা ভাঁজ করেছি, কিছু জামা ছিল আর পারিনি, শুয়ে পড়েছিলাম। আর এই যে এখন হচ্ছে বাঁধাকপি হয়ে গেছে, মানে ফিনিশিং চলছে এখন। গরম মশলা, মানে গরম মশলা দিয়ে নামাবো। অনেকদিন পর চা খাচ্ছি না, র চা, মাথাটা খুব ধরেছে যার জন্য। আর কি যেন বললাম, হ্যাঁ তোমাদেরকে ঘরের অবস্থাটাকে দেখাই, হ্যাঁ যে কি শোচনীয় অবস্থা হয়ে পড়ে আছে। এই যে কালকে কোনো রকমে যা পেরেছি, মানে একটু গোছ করেছি আর এরকমই পড়ে আছে। আর এগুলো আমাকে সব এখন গোছ করতে হবে। চেয়ারটা নিয়ে যাবে, রাতে অবশ্য নিয়ে যাবে, এই ট্রলিটা নিয়ে যাবে, এই ট্রলি থেকে অনেক কিছু আছে, এই ট্রলিতে সব কিছু খালি করতে হবে। ওখানে প্রচুর প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো আমার যেগুলো পার্লারে লাগবে সেগুলো নেবো, বাদ বাকিগুলো আমার মেকআপের যে প্রোডাক্টগুলো আছে, আমার আবার রিসেন্ট সাজানো আছে একটা। আর এই যে অবস্থা, আর ফুলকোটার এই অবস্থা, জানি না ভালো থাকবে কিনা। এখনো পর্যন্ত যাক ঠিকই আছে, তবে গোলাপের পাপড়িগুলো হয়তো ঝরে ঝরে পড়ে যাবে। তো সমস্ত কাজবাজ সেরে আমি চলে এসেছি দোকানে, আর এখন 8:30 ওঠাবো। আমার এত লজ্জা লাগছে সবারই সামনে ভিডিও করতে। যাই হোক, দাঁড়া ওঠাই। হ্যাঁ, উফ, এত গরম পড়ছে কি বলবো। চলে এসেছি আমি দোকানে, আর মেনটা নামানো আছে, যার জন্য কোনো লাইট নেই, আমি মেন তুলতে পারবো না, ভয় লাগছে তুলতে, মেন তুলতে পারবো না। ওরে বাবা রে, কি গরম পড়ছে। দাঁড়া বাইরেটা তোমাদেরকে দেখাই তো নিই মনে হয় ভালো করে। ওরে বাবারে বাবারে বাবারে, কি গরম কি গরম। একটুখানি বসি, দাঁড়া আগে। শাটারটা তুলতে গিয়ে কালকে একটু নারকোল তেল দেওয়া হয়েছে, যার জন্য একটুখানি আর কি গ্রিস এনে দিতে হবে, গ্রিস না কি বলে না, ওই এনে দিতে হবে। ওই দেখো, আমাকে পিছনে দেখতে পাবা ক্যামেরাতে, ইয়েতে আয়নাতে। উফ, একটুখানি বসবো তারপর যাব। আজকে লাইটওয়ালা আসার কথা ছিল, তো আসেনি এখনো। বললো যে সঞ্জয়কে ফোন করলাম, ও তো কাজে গেছে, ওকে ফোন করলাম, ও বললো যে 5টার সময় আসবে। প্রচুর কাজ বাকি আছে, এখনো কাজ কমপ্লিটই হয়নি। তো কালকে ওপেনিং, কিন্তু কাজ কমপ্লিট হবে না, কারণ এই দিকে দেখাই তোমাদেরকে, এই দিকটা যেটা আছে না, এই দেয়ালটাতে পুরোটাই আর কি ঘাসগুলো লাগবে। এই যে ঘাসগুলো, তো ঘাসগুলো আনার টাইমটা হয়নি। মানে কালকে তো আমরা এনেছিলাম 8 পিস, 7 পিস বা 8 পিস মতো এনেছিলাম, যেটা লেগে গেছে দেওয়ালে। আর এই ওয়ালটা পুরো একদম ফাঁকা আছে, এটাতে লাগবে। কিন্তু যেহেতু ওপেনিংটা কালকে করছি, তাই কালকে আর একদিনের মধ্যে আর কিছু হবে না, পরে করব। পরে বলতে 2-3 দিন পর করবো। ধরো সামনে থেকে দেখাই তোমাদেরকে, চলো বাইরে যাই আবার। এই যে আমার পার্লার, পুরো ওপেন রোডের সামনে, যে রোড, আর এখানে পার্লার, এদিকে রোড, এটাও রোড, মানে ওই টি জোন বলে না, টি জোনের মধ্যে। দিস ইজ নিজস্ব কিছু একটা হলে দায়িত্বটা একটু বেশিই পড়ে যায়, তাই না? তো দেখো এখন দোকানে ঢুকি, ঝাড়ুটাও লাগালাম, তো ঝাড়ু লাগানোর কোনো ফায়দাই নেই, কারণ একটু পরেই আবার কাজ হবে, আবার সেই নোংরাই হয়ে যাবে। তো আয়নাগুলো খুব নোংরা হয়েছিল, তাই ওগুলোকে একটুখানি মুছে দিলাম, কিন্তু ভিজে নাকড়া দিয়ে মুছেছিলাম, তাই ওই জলের দাগটা হয়ে গেছিলো। পরে আবার সঞ্জয় ওগুলোকে পেপার দিয়ে মুছেছিল, কারণ আমি মুছতে পারিনি পেপার দিয়ে। আর এদিকে দেখো লোক এসেছিলো ওই যে সেলসগুলো লাগানোর জন্য, যে তাকগুলো আছে ওগুলো লাগাচ্ছিল, আর আমি দোকানে বসেছিলাম। তো ওর কাজ হয়ে গেছে। আর বাইরে একটা লাইট লাগাবে, কিন্তু আজকে
হবে না ওটা, যার জন্য রবিবারে এবার সঞ্জু থাকবে। ওকে সঞ্জু ওখান থেকে বারবার ফোন করছে, তো যার জন্য বুঝতে পারছে না। এবার ও তো ফ্যাক্টরিতে আছে, বারবার ফোন অ্যালাউ নেই অত, কিন্তু আজকে তাও অনেকবার ফোন করেছে। তার জন্য ও বললো যে ঠিক আছে রবিবারে এসো, রবিবারে আমি ভালো করে বুঝিয়ে দেবো। কারণ বাইরে লাইট না লাগালে মানে পার্লারের নামটা দেখা যাচ্ছে না, যার জন্য আর কি। আর উনি ওইখানেই কথা বলছে ওই দাদাটার সাথে, মানে সঞ্জুর ওই বন্ধুটার সাথে, কারণ ওই তো সব কিছু দেখলো ধরো, যার জন্য। আর আমি এখানে বসে আছি, ফুচকা খেলাম। জানো আমাদের এখানে একটা ফুচকা দোকান আছে, মানে এবার মানে একটা জিনিস আমার খুব ভালো হলো, সেটা হচ্ছে আমি পার্লারে থাকতে থাকতে ফুচকা টুচকা সব খেতে পাবো। এখানে ফুচকা আছে, এখানে মোমো, এই শাটারটা না খুব জ্বালাচ্ছে। মোমো চাউমিনের দোকান আছে, শাটারটা গ্রিস দিতে হবে, বারবার নেমে যাচ্ছে আর উঠে যাচ্ছে, মানে ওঠালেও নেমে যাচ্ছে। তো ও ওদিকে চলে এসেছিল ফ্যাক্টরি থেকে, তো তোমাদেরকে তো বলেছিলাম যে ও আজকে ফ্যাক্টরি যাবে, আর এসেই দেখছে যে সব কিছু সেট আপ হয়ে গেছে। তাই ও পর্দাও নিয়ে এসেছিলো। পর্দা অ্যাকচুয়ালি আমাদের অর্ডার দেওয়া ছিল, কিন্তু ওটা 2 দিন পরে দেবে। ওই যে তোমাদেরকে বললাম না যে কোনো কিছু আর কি টাইমে দিচ্ছে না, তাই আমরা দোকানটা ওপেনিং করার জন্য অনেকটা তাড়াতাড়ি করছিলাম, তাই রেডিমেডই পর্দা কিনে নিয়ে লাগিয়ে দিয়ে এলাম। আর ওই ওয়ালটা এখনও পর্যন্ত ডেকোরেশন বাকি আছে, ওটা ডেকোরেশন করতে হবে। আর পুরোপুরি সেটা মোটামুটি কমপ্লিটের দিকে, প্রোডাক্টগুলো সাজালেই হয়ে যাবে। তো প্রোডাক্টগুলো এখন সাজাবো, যত রাতই হোক না কেন আজকের মধ্যে সমস্তটা কমপ্লিট করব। কারণ কালকে সকালই ধরো ওপেনিং বলতে তেমন কাউকে কিছু বলিনি ওপেনিংয়ে। ওই পাশাপাশি যেগুলো দোকান আছে, ওর যেগুলো বন্ধু বান্ধব আছে, ওগুলোকে একটুখানি মিষ্টি খাইয়ে দেবে। আর এই যে আমি আর তোমাদেরকে বলছিলাম যে দেখো কি সুন্দর লাগছে, তাই না? আর ধুলো টুলো ছিল, তো আমার এমনিতেই ডাস্ট অ্যালার্জি আছে, যে এক্ষুনি পরিষ্কার করলাম এগুলো আমি। আর আমার শরীরটা একটুখানি খারাপ করছিল, কারণ শ্বাস নিতে পারছিলাম না। এই যে সেটা পুরোপুরি রেডি। তো একটা জিনিস খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে এই ওয়ালটার জন্য কী করবো, টাইম পেলাম না, টাইম আর হলো না, আর কিছু করার নেই। হ্যাঁ বাবা, এখনো ভাত করতে হবে, বাড়ি গিয়ে চিপস আনলাম একটু খাবো, হাঁটিয়ে গেছি। আর এখন আয়নাগুলোকে মোছামুছি করছি। খুব খিদে পেয়েছে, সন্ধ্যাবেলা কিছু খাইনি, ফুচকা খেলাম একটু, বিকালবেলা তাও পুরো গোছানো কমপ্লিট। এগুলো কিছু জিনিস আছে, ওগুলো কিছু ঘরে যাবে, আর কিছু সবকটা তুই ওখানে থাকবে সব কিছু। আমার মেকআপের প্রোডাক্টগুলো আমি ঘরেই নিয়ে যাবো, এখানে রাখবো না, মানে কিছুটা এখানে রেখে দেবো, অল্প কিছু ঘরে রেখে দেবো। আর কত কাজ করবা, এখনই দিয়েছিল, ব্যাপক লাগছে। এই যে এতক্ষণে কমপ্লিট হলো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। এখনও রান্নাবান্না হয়নি, বাড়ি গিয়ে রান্না বসাবো, ফ্যান ভাত করবো, আর বাঁধাকপির তরকারি আছে, ঝাড়ুটা হাতে, কিছু জিনিস হাতে। আর পার্লার এখনও বন্ধ করেনি, ও ওদিকে গল্প করছে ওর বন্ধুর সাথে। এই যে চলো টাটা। 10:30 11:15 মতন বাজে। চলো পরে দেখা করছি, বলছি কালকে দেখা করছি সকাল টাটা, ভালো থেকো সবাই। আজকে বাড়ি গিয়েও প্রচুর কাজ আছে জানো, কালকে অনেকটা সকালে উঠতে হবে, তাই তাড়াতাড়ি ঘুমাতেও হবে। তবে ঘুমানোর আগে মালা টালা গাঁথা আছে, রান্না বান্না করতে হবে।